হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দুদিন ধরে ভালোভাবে খুব একটা ভিডিও দিতে পারছি না। মা নেই, মা একটু মামার বাড়ি গেছে। তো রান্না বান্না একটু ঘরের এটা ওটা মানে সব কিছু আমাকে সামলাতে হচ্ছে। বোন আছে, বোন টুকিটাকি এটা ওটা করে দিচ্ছে, তবু তো ছোট, ওকে ও অত পারে না করতে। আর আমি সকালবেলা উঠে বাড়ি যাবতীয় যা কাজকর্ম থাকে মোটামুটি সব কিছু মানে যতটা পারি ততটা করছি। তো তার জন্য মানে এত ব্যস্ত থাকছি যে খুব ভালোভাবে একটু ভিডিও করবো বা কিছু, সত্যি এত সময় হয়ে উঠছে না, করতেও পারছি না। তো যাই হোক, তালে গোলে সবই চলছে। এর মধ্যেই কিছু কিছু রান্না হয়ে গেছে, যেমন একটু ডাল, অল্প করে বাবা ডাল খেতে ভালোবাসে, ডাল করেছি, আলু পটল আর তোমার পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি। এই যে আলু পটল পেঁয়াজ দিয়ে ভেজেছি আর ডাল করেছি, আরও করেছি, এক এক করে দেখাবো। যাই হোক, এখানে এই রান্নাটা এখন করছি। এখন একটু চা করব, একটু বিস্কুট খাবো, একটু চা বসিয়ে দিলাম, একটু চা খাবো। সকাল থেকে চা খাওয়া হয়নি। আর এদিকে মশলাটা একটু কষিয়ে নিই। তোমাদের বলেছি না, তোমাদের মতো তো পাকা রাঁধুনি নয়, একটু একটু জানি, ওই যেটুকু জানি সেটুকু তালে গলে এদিক ওদিক দিয়ে যা করে নিচ্ছি, চলছে। চাটা ফুটুক, এদিকে মশলাটা কষা হোক। একটা ভুল করে ফেলেছি, বাবিকে না জিজ্ঞেস করে চা করে ফেলেছি। বাবিকে জিজ্ঞেস করলাম চা খাবা, বলছে হ্যাঁ খাবো। যাই হোক, চা একটু বেশি করেছিলাম। বাবির সেরকম না, মানে সবাই যেমন 1 কাপ করে চা খায়, বাবির সেরকম না, বাবি হাফ কাপ অলওয়েজ। দেখো এরকম হাফ কাপ চা খাবে, তাহলেই হবে। মানে হাফ কাপ করে বারবার তোমাকে করে দিতে হবে, নিয়ম আছে। চা আবার যেমন তেমন চা করে দিলে খাবে না। চিনি কম থাকতে হবে, লিকার বেশি থাকতে হবে, দুধটাও থাকতে হবে, মানে সব কিছুই থাকবে, কিন্তু চিনিটা একটু যেন কম থাকে, লিকার থাকে যেন ভালো করে। লাল চা উনি খেতে চান না। কয়েকটা দিন বেশ প্রথম লাল চা খাচ্ছিলেন, কিছুদিন সকালবেলায় বাবা মা দুজনে একসঙ্গে লাল চা খাচ্ছিলেন, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। এখন আবার উনি লাল চাও খেতে চান না, ওনার দুধ চা ছাড়া হয় না। ভাবিকে চাটা দেওয়ার পালা। ভাবি চা একটা দেবো। খাও, দুটো এখন দেরি আছে। দুটো বিস্কুট, তাতেও বলছে একটা খাবো। দুটো খেতে এত গায়ে জ্বর, এই খাওয়া দাওয়া খেতেই চায় না বলে বেশি মানে মাথা গরম হয়ে যায়। মানুষের ভাত মুড়ি রুটি ছাড়া কি খাবে বলো তো, আমাদের মতন মানে মধ্যবিত্ত বাড়িতে। হ্যাঁ, এর থেকে কি না উনি খাবেন না, এসব এত সমস্যা হয় খাওয়া দাওয়া নিয়ে যে মানে আমরা নিজের পাগল হয়ে যাই যে কী মানে কী করলে খাবে, দুটো পেটে খাবে, খাওয়া নিয়ে খুব সমস্যা। আমি আমার চাটা নিয়ে নিয়েছি। মানে ভাবি, মা মানে বলে না সবাই যে মা দুর্গা হয়, মানে দুটো হাতে সব দিকে সামলায়, সত্যিই মা দুর্গা হয়। আমার এই ভিডিওটা দেখতে দেখতে মা হাসবে। মা আমার সব ভিডিও, ম্যাক্সিমাম ভিডিও, সবই ভিডিও দেখে, ঠিক আছে? তো এই ভিডিওটা দেখবে তখন হাসবে। মানে একা হাতে এত কাজ বাড়ির সব করে। আমি তো সব দিন সব কাজ আমি তো করিই না, রেয়ার কাজ করি, সব দিন হয়তো সব কাজ করিও না। ইচ্ছা হলে করব, শরীর ভালো থাকলে করি, এরকম ব্যাপার। মাকে তো করতেই হয়। আর তো একা হাতে মা দুর্গার মতো সব কাজ করে। রান্না বান্না সব হয়ে গেছে, ভাতটা এই জাস্ট নামালাম। আজকে রান্না যা হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে আলু পটল পেঁয়াজ দিয়ে ভেজেছি, সেটা হয়েছে। আলু পোস্ত করেছি পেঁয়াজ দিয়ে, আর মসুরির ডাল করেছি, আর তৈরি করেছি আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে ঝোল। হাঁসের ডিমের ঝোল করেছি আজকে বাড়িতে। কার কার পছন্দ হাঁসের ডিমের, মানে হাঁসের ডিম খেতে কার কে ভালোবাসো? আমার তো ভীষণ প্রিয় একটা খাবার। এত কিছুর সঙ্গে একটু লেবু দিয়ে দিয়েছি, গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি, আর শসা দিয়ে দিয়েছি। আমরা খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হবে।